ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 29 তারিখ আমি রিডিংটি করছি। 29 এপ্রিল 2025 মঙ্গলবার। পবনপুত্র হনুমানজির চরণ এবং শ্রীরামচন্দ্রের চরণ যুগলে প্রণাম। মাতা সীতাকে স্মরণ করে চলে যাব সরাসরি রিডিংয়ে। এবং ভ্রাতা লক্ষণ যেরকম সবসময় শ্রীরামচন্দ্রের সহযোগিতা করেছেন, সেরকম দিব্য ডিভাইনের কাছে প্রার্থনা করব আমরা সহযোগিতার এবং সাহায্যের। আজকের রিডিংটি হচ্ছে কোন অক্ষয় সৌভাগ্য আপনার জীবনে প্রাপ্ত হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি আগামীকাল অক্ষয় তৃতীয়া। তো আপনারা প্রত্যেকেই দান ধ্যান পুণ্য কর্মের মধ্যে থাকবেন, যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। কোনো কিছু শুভ ক্রয় করতে পারেন। আজকের দিনটি যদি জন্মদিন বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, তাহলে প্রত্যেককে ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। চলুন যাই রিডিংয়ে। প্রত্যেককেই বলবো নাম জপের মধ্যে থাকবেন। যা মন্ত্র শ্রবণ করেন, যা আপনার স্পিরিচুয়াল রোজের প্র্যাকটিস, সেই প্র্যাকটিস আরও ডিপ ডাউন বা আরও সময় দিন, আরও নিগুড়ভাবে করার চেষ্টা করুন। ঠিক আছে? এই সময়টা ভীষণভাবে কিন্তু আমাদের আধ্যাত্মিক সমন্বয় ঈশ্বরের সাথে জুড়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথম কার্ড বা সিগনিফিকেটর কার্ড এসছে স্ট্রেস। ঠিক আছে? এখানে যারা রিডিং দেখছেন, এমন হতে পারে আপনার কোনো রকম দীর্ঘকালীন চলা কোনো দুশ্চিন্তা, বা এমন হতে পারে সুরাহা পাচ্ছেন না বা সমাধান পাচ্ছেন না, এরকম কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। মুক্তি বলতে এখানে এমন নয় যে হুট করে সব কিছু মিটে গেল। আপনার জীবনে হয়তো এমন কিছু পরিবেশ বা পরিস্থিতি তৈরি হলো যাতে আপনি সঠিক পথ গ্রহণের মাধ্যমে সমস্যা থেকে একেবারে বেরিয়ে আসলেন, বা এই সমস্যা সমাধানের জন্য আপনার জীবনে কোনো ইউনিভার্সাল হেল্প হয়তো আসলো। দীর্ঘকালীন কোনো একটি বিরক্তিকর কোনো একটি দমবন্ধকর পরিস্থিতি, সেটা ইমোশনাল হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, কর্মজীবন নিয়ে হতে পারে, পারিবারিক হতে পারে, শারীরিক সুস্থতা হতে পারে, অ্যাডজাস্টমেন্ট সিচুয়েশন হতে পারে, বা কোনো একটি বিশেষ সিদ্ধান্তকে নিতে না পারার একটা ক্ষোভ বা গ্লানি, বা এমনও এখানে হতে পারে কোনো জিনিস সম্পর্কে একটা ক্ল্যারিটি, স্বচ্ছতা আসা। এটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। ঠিক আছে? প্রথম সংখ্যাটি 7-এর সংখ্যা, কেতুর সংখ্যা এসছে। পাস্ট লাইফ রিলেটেড অথবা এই জীবনেরই কিছু পাস্ট সিচুয়েশন রিলেটেড কোনো রকম জর্জরিত সমস্যায় কায়ক্লিষ্ট অবস্থা হতে পারে। টেক হোয়াট রেজোনেট, কারণ এটা অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্য কিন্তু বলা হচ্ছে। তো এরকম কোনো একটি বিষয়বস্তু থেকে আপনি অব্যাহতি পেতে চলেছেন, বা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অক্ষয় সৌভাগ্যের মধ্যে এটি একটি, যে কোনো রকম পুরনো সমস্যা, জটিল সমস্যা, জটিল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। তারপরে দেখুন গিল্ট এবং 8, এটা একটা কার্মিক ব্যাগেজ, বা এমন হতে পারে যেখানে আপনি নিজের দোষ গুণ বিচার করতে করতে একটা ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে স্টাক থাকছিলেন, অথবা কারুর কোনো রকম অপবাদ, কারুর কোনো রকম জীবনের কোনো ধরুন আপনার শত্রুর দ্বারা বা আপনার প্রতি যারা কোনো রকম হিংসা পরায়ণ, তাদের দ্বারা করা কোনো রকম বদনাম, দুর্নাম থেকে আপনি মুক্তি পেতে চলেছেন, বা আপনার সম্পর্কে যে ধরনের ভুল ধারণা চারিপাশের পরিবেশে বিস্তার করা হয়েছিল, সেই বিশ্বের যে বিস্তার, সেই বিস্তার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। হতে পারে তারা কোনো সত্যতা জানলো, হতে পারে আপনার সম্পর্কে যে ভুল ধারণা নিয়ে কেউ দীর্ঘদিন বসেছিল, সেটা আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কলিগস হতে পারে, আপনার প্রিয় মানুষ হতে পারে, আপনার খুব কাছের কোনো ভাই বোন, বা নতুন কোনো রকম সম্পর্কে গড়ে ওঠার পথে যে প্রতিবন্ধকতাগুলো ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। বা এখানে আমি বলতে পারি যে ইউনিভার্স এমন একটা অ্যালাইনমেন্টের মধ্যে আপনাদেরকে আনতে চান, যে ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো রকম বিরক্তিকর পরিস্থিতি থেকে আপনাকে মুক্ত করা হচ্ছে। এমনও হতে পারে এটা কার্মিক কমপ্লিশন। ঠিক আছে? কোনো রকম বড় কোনো কার্মিক ব্যাগেজের কমপ্লিশন সিচুয়েশনও কিন্তু আমরা এখানে দেখছি। চলুন তারপরের বার্তা দেখি কি আসে, কি বিষয়বস্তু। টাওয়ার মোমেন্ট। এখানে এমন হতে পারে অলরেডি আপনি আপনার লাইফে, ঠিক আছে,
কোনো কিছু টক্সিসিটিকে রিলিজ করে এগিয়ে গেছেন। মেডিটেশন এখানে হয়তো অনেকে করেন, অনেকে হয়তো হিলিং সেশন হয়তো নিয়েছেন, ক্রিস্টাল হিলিং, লামা ফেরা, রেইকি, কোনো না কোনো কিছুর সাথে হয়তো আপনারা যুক্ত হয়েছেন। জীবনের কোনো রকম একটা অসহায় পরিস্থিতি, একটা জীবনে কোনো রকম একটা গতিবিহীন স্থগিত অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন। এটা আরেকটা জিনিসও হতে পারে, কোনো ন্যায়, কোনো জাস্টিস যদি আপনারা ডিভাইনের কাছে প্রার্থনা করে থাকেন, বা আপনাদের ম্যানিফেস্টেশন জার্নিতে আপনারা হয়তো এটা উপলব্ধি করেছেন যে ডিট্যাচমেন্ট ইজ নিডেড, তাই না? যেমন ধরুন, একটা ছোট্ট বীজের মধ্যে একটা গাছ কখনো ফল দিতে পারে না, তাকে বীজ বিদীর্ণ করে বেরিয়ে মাটিতে প্রথিত হতে হয়, মুক্ত হতে হয়। কোনো কিছুর সাথে সংযুক্ত হওয়ার পূর্বে আগে তাকে মুক্ত হতে হয়। ঠিক সেরকম একটা জিনিসকে গুছিয়ে নেওয়ার পূর্বে অগোছালো পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই রকম কোনো অগোছালো পরিস্থিতি, এই রকম কোনো কি বলবো, যেখানে আপনার আশারা কোথাও একটা তৃষ্ণার্ত অবস্থায় ছিল, যে একটা গতি পাক, একটা দিক নির্দেশনা পাক, বা ইউনিভার্স বা ডিভাইনের তরফ থেকে দিব্য ঊর্জারা কোনো না কোনো রকমভাবে সুরক্ষিত বোধ করুক, এইরকম কোনো একটা সিচুয়েশন এখানে কিন্তু স্ট্রং লেভেলে এসছে। ওকে, দেখুন এখানে আরেকটা জিনিসও হতে পারে, যেটা টু বি ভেরি অনেস্ট, আপনার প্রতি করা কারুর কোনো রকম কুটিল জটিল তন্ত্রের কোনো পতন হতে চলেছে, বা আপনি কোনো রকম তান্ত্রিক বিধি দ্বারা করা কোনো বাধাপ্রাপ্ত অবস্থা থেকে আপনি বেরোতে চলেছেন। আমি প্রত্যেককে বলবো, এখানে যারা যারা আমাকে দেখছেন, আমার প্রত্যেক যোদ্ধারা, আপনাদের হাতে হয়তো খুব বেশি সময় হয়তো থাকে না, কারণ প্রত্যেকেই সংসার, চাকরি, জীবন সব কিছু আপনারা সামলান। কিছু যদি করা সম্ভব না হয়, পিঁপড়েকে চিনি দিন, বা আপনাদের চারপাশে যদি কোনো রকম আপনারা পুকুর বা কোনো রকম মানে ফিশ পন্ড থাকে, মাছকে আটা এবং চিনি মেখে খেতে দিন। কারণ দেখুন, সবার পক্ষে তো সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। একটা আর্থিক পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি সব কিছু থাকে, কিন্তু অল্প কটা মানে হাফ চামচ চিনি কিন্তু আমরা পিঁপড়েদেরকে দিতে পারি। আমি এটা সকলের ক্ষেত্রে বলছি, কারণ দেখুন, এমনও এখানে অনেকে আমাকে রিডিং দেখছেন যারা হয়তো ঘর থেকে বেরোনোই সম্ভব হয় না বাইরে, তারা যে কোনো একটা সংস্থায় গিয়ে বা অ্যাজ আ ফিজিক্যালি উপস্থিত থেকে কাউকে সহযোগিতা করবে, তার শুশ্রূষা করবে, বা কোনো জায়গায় সেবা দান করবে, হয়তো সংসারের সমস্ত কর্তব্য সাধন করে সেই মানুষটি পারছে না, তাহলে সে কি করবে? বাড়ির ছাদে কিন্তু কখনোই পাখিকে খেতে দেবেন না, এটা অনুরোধ করব, কারণ তাতে তারা মল ত্যাগ করে, সেক্ষেত্রে কিন্তু একটু আমাদের বাস্তুতে প্রবলেম হয়। আপনারা যদি পাখিকে খেতে দেন, বাড়ির বাইরে দেবেন, বা উঠোনের বাইরে দেবেন, বা যেখানে মলত্যাগ করছে সেখানে সরাসরি পরিষ্কার যেন আপনারা করে দেন, সেটা যেন ওইভাবে পড়ে না থাকে, এটা আমি অনুরোধ করব। আপনারা কিন্তু কোনো রকম তন্ত্র বাধা থেকে বেরিয়ে আসতে চলেছেন, ঠিক আছে? যেটা হয়তো ক্রিয়েট করা হয়েছিল, বা কোনো একটা বলে না যে জটিল কুটিল ষড়যন্ত্রের মাধ্যমে হয়তো কেউ করেছিল, তো এই শুভ অক্ষয় তৃতীয়ার যে শুভ লগ্ন, তা কিন্তু আপনাদের জীবন থেকে অনেক রকম দূষিত তান্ত্রিক বাধাকে কিন্তু দূর করবে। এখানে কিন্তু একটা অক্ষয় সৌভাগ্যের দিকে আপনারা যেতে চলেছেন, আপনাদেরই কর্মের ওপর দাঁড়িয়ে। ওকে, তো ডেফিনেটলি আমি প্রত্যেককে বলবো, যার পক্ষে যেটুকু সম্ভব, কিছু না হলেও যাদের পক্ষে সম্ভব, তারা বৃক্ষরোপণের মতন মহৎ কাজে এগিয়ে আসতে পারেন। এছাড়া তো কোনো রকম মানে পঙ্গু মানুষ, অসুস্থ মানুষ, নিডি মানুষের পাশে আপনারা দাঁড়াতেই পারেন, যতটুকুনি যার করা সম্ভব হচ্ছে। তারপরে দেখি কি আছে, ফাইটিং। আচ্ছা, এখানে এমন হতে পারে কোনো লড়াই, ঠিক আছে? কোনো লড়াই বলতে ইটস আ কম্পিটিশন অলসো, ঠিক আছে, বাট ইটস নট হেলদি, ঠিক আছে? কোনো যেমন ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন কোনো একটা জায়গায়, তার পাশেও আপনার যে রয়েছে সহপাঠী, সেও পরীক্ষা দিচ্ছে, কিন্তু এটা কোনো এই ফাইটিংটা কোনো রকম ধরুন কি বলবো মানে
হেলদি রাইভেলরি নয়, এরকম কোনো শত্রু আপনার চারপাশে যারা রয়েছে সেই রকম কিন্তু শত্রু বাধা থেকেও বেরোচ্ছেন। এখানে শত্রু বাধা, তন্ত্র বাধা থেকে কিন্তু মুক্ত হতে চলেছেন। কোনো দুশ্চিন্তা, কোনো অপবাদ, অপমানজনক পরিস্থিতি বা কোনো আইনত জটিল সমস্যা, যেই সমস্যা হয়তো দীর্ঘদিন ধরে আপনি কোনো রকম সুরাহা করতে পারছিলেন না, অনেক রকম জটিলতা থেকে বেরিয়ে আসতে চলেছেন বহু মানুষ। ঠিক আছে, টার্নিং ইন, আমি আগেও বলেছি পাস্ট লাইফের কিছু কানেকশান এখানে রয়েছে। এই জীবনের অতীত অথবা অতীত জীবনের কোনো রকম ক্লান্তি বা ক্ষয়কারী কোনো শক্তি, ক্ষয়িষ্ণু কোনো রকম তৃষ্ণার্ত কোনো রকম এনার্জি যা আপনাকে ড্রেনেজ করছে, সেই বিষয়বস্তু থেকে আপনি ফাইনালি নিজেকে সরিয়ে এনে মুক্ত করে, ঠিক আছে, আপনার রূপ প্রকৃতি গুণগত মানকে উন্নত করার পথে কিন্তু আপনি এগিয়ে যাবেন। এবং এই জিনিস কিন্তু ক্রিয়েট হচ্ছে কোনো রকমভাবে সেলফ ডাউট, আত্মপ্রবঞ্চনা বা নিজের আত্মবিশ্বাসের জায়গাকে স্খলন করা বা খর্ব করার কোনো রকম প্রচেষ্টা কিন্তু এই সময় বাঞ্ছনীয় নয়। ডিভাইনের দ্বারা কিন্তু এই বিষয়বস্তু আপনার সামনে তুলে ধরা হচ্ছে। তারপরে দেখুন, ইটস আ নাথিংনেস, ইটস আ ভেরি বিউটিফুল কার্ড। যখন নতুন করে আপনি কোনো একটা পরিষ্কার পেপার, পরিষ্কার স্লেটে নতুন করে আপনি আবার সব কিছু লিখতে সক্ষম হন। দেখুন, আপনার জীবনে এত অভিজ্ঞতা হয়েছে, আপনার জীবনে এত কিছু পাওয়ার না পাওয়ার, দোলাচল, টানাপোড়েন, সমস্ত কিছু থেকে আপনি বেরিয়েছেন। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, আপনার পাস্ট ব্যাগেজকে ক্লিয়ার করা হচ্ছে, আপনার ওপর নেগেটিভ যত সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে প্রভাব, সেই প্রভাব, দূষিত প্রভাবকে বিদূরিত করা হচ্ছে। তারপরে একটা দেখুন, একটা মুক্তাঙ্গন, যেন একটা নতুন করে সব কিছু শুরু হওয়ার পরিস্থিতির একটা প্রারম্ভিক যে শুভ শক্তি, সেই শক্তি আপনাকে কি বলছে যে এবার আপনি আপনার কর্মজীবনকে গড়ুন, এবার আপনি আপনার লাইফে নতুন করে পুণ্য সঞ্চয় করুন, এবার আপনি আপনার জীবনকে ভরপুরভাবে উপভোগ করার জন্য সমস্ত পরিশ্রমকে সুন্দরের পর্যায়ে নিয়ে যান। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কার্ড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল মেসেজ। ইটস লাইক নাও ইউ রিরাইট ইউর স্টোরি। ইটস লাইক আ ক্লিন সেট, ক্লিন পেপার। ভুল ভ্রান্তি, ঠিক আছে, কোনো রকমভাবে ধরুন মানে আশাহত বিহ্বলতায় বা কোনো রকম স্বপ্ন মাধুর্য মদিরতায় বা কারুর দ্বারা কোনো রকম ম্যানিপুলেটিভ সিচুয়েশনে স্টাক থাকার পর সমস্ত জায়গাগুলো যখন সঠিক করে নতুনভাবে আপনাকে কোনো কিছু একটা ধরিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি এখন অভিজ্ঞতা নিয়ে কিন্তু এগোচ্ছেন। এমন নয় যে এখানে আপনার কোনো অভিজ্ঞতা নেই বা সাহস নেই। নতুন করে আপনার ভেতরে সাহসকে সঞ্চয় করা হচ্ছে, নতুন করে আপনার ভেতরে ইচ্ছাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণের শক্তি আপনার ভেতরে আরোপিত করা হচ্ছে। নাও ইটস ইউ, ইটস অনলি ইউ। তো চলুন দেখি আর কি জেনে নেওয়া উচিত। খুব সুন্দর এনার্জি। সাপ্রেশন, দেখুন, ডিপ্রেসিভ কোনো রকম মোমেন্ট বা ডিপ্রেসিভ কোনো রকম ভাবনা চিন্তা বা অতীতের যেই জায়গাগুলো আপনাকে কন্টিনিউ আপনাকে ব্যথা দিয়েছে, সেই ব্যথামুক্ত জীবন ইউনিভার্স আপনাকে যাপন করার অধিকার দিচ্ছেন। সমস্ত রকম তন্ত্র বাধা, সমস্ত রকম শত্রু বাধা, সমস্ত রকম ব্যাধি, ঠিক আছে, সমস্ত রকম আদি ব্যাধি মুক্ত করে ইউনিভার্স আপনাকে সম্পূর্ণরূপে অধিকার দিচ্ছেন যে আপনি আপনার জীবনে এবারে অগ্রসর হন। আপনার জীবনের পরিসরকে এবার আপনি নিজ গুণে, ঠিক আছে, সমৃদ্ধ করুন। কোডিপেন্ডেন্সি বা যারা কোনো রকম ব্লেমিং ভিকটিম মেন্টালিটি গেম প্লে করছে, এই টাইম তাদের জন্য নয়। এই টাইম হেজিটেশনের মধ্যে কোনো রকম সেলফ ডাউটের জন্য নয়। এই টাইম হচ্ছে কোথাও একটা দিব্যতার ওপরে ভরসা করে নতুন করে নিজের অগ্রগতিকে নিজের জীবনে আহ্বান জানার জন্য। মোমেন্ট টু মোমেন্ট প্রত্যেকটা পদক্ষেপ দেখুন, এখন প্রত্যেকটা পদক্ষেপ এখন আপনার সংযত, দৃঢ়, মুক্ত। ইটস নট কে কোনো রকম নেগেটিভ এনার্জি দ্বারা প্রভাবিত করার জন্য ইউনিভার্স অ্যালাউ করবে না। এখানে দেখুন কত সাতরঙা রামধনু,
এখানে 7 রঙা রামধনু আপনার জীবনের ছন্দকে নতুন সুর রূপ দিতে চলেছে। নিয়ন্ত্রণ, কারুর নিয়ন্ত্রণে ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে থাকতে দিতে চায় না, কারণ আপনি আপনার আত্মনিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যেকটি ইচ্ছের, প্রত্যেকটি স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে অন্যভাবে ব্যাখ্যা করতে সক্ষম এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তৈরি। This is very important message from the Osho Tarot Zen and the participation. Maybe এখানে কোনো রকম সেলিব্রেশন এনার্জি আসতে পারে, কোনো গেট টুগেদারনেস। ইটস লাইক ইউ সেলিব্রেট দ্য লাইফ, ইউ সেলিব্রেট দ্য মানে প্রাণময়তাকে যখন আপনি উদযাপনে আপনি অবিরত অবিচল থাকেন, ঠিক আছে? এই যে প্রাণ শক্তি, এই যে প্রতিদিনকার যে আপনার জীবনযাপন যখন একটা উৎসবে পরিণত হয়, যখন প্রাণবায়ু, শ্বাসবায়ু আপনার অন্তরে প্রবেশ করে, ঠিক আছে, বেঁচে থাকার যে আনন্দ, সেই আনন্দের প্রকৃত স্বরূপকে ব্যাখ্যা করতে সক্ষম হয়, সেই অবস্থা, সেই অক্ষয় সৌভাগ্য আপনার জীবনে আসছে। ডোন্ট ওয়েস্ট দিস বিউটিফুল গোল্ডেন টাইম কোনো রকম কার্মিক, কোনো রকম টক্সিক পাস্ট, কোনো রকম নিজস্ব কি বলবো অলিক দুশ্চিন্তা বা এখানে কোনো রকম কমফর্ট জোনে বসে থাকার নয়। আউট অফ ইউর কমফর্ট জোন, ডেলি লাইফে কোনো কিছু ভ্যালু অ্যাড করুন, প্রতিনিয়ত জীবনযাপনে এমন কিছু করুন যা আপনি এতদিন করেননি, অবশ্যই সেটা যেন আপনার অগ্রগতির সহায়ক হয়। This is something a beautiful portal is open, কারণ Venus transit into Aries is some kind of a new love portal is open. Self love, respectful love and the মানে commitment situation is open towards you. তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তার জন্য জাস্ট 1 সেকেন্ড লাগে। আচ্ছা, কালকে আমাকে যিনি সুপার থ্যাঙ্কস দিয়েছেন তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আই থিঙ্ক সুনীল কুমার মহাশয়। তো আপনার জন্য একটি বার্তা, 100 রুপিস আপনি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে দিয়েছেন। ইটস হেল্প আউট দ্য চ্যানেল, ইটস ভেরি সুইট অ্যাক্ট, ইউর কাইন্ড অ্যাক্ট। তো চলুন দেখি ডিভাইন বা দিব্য এনার্জির তরফ থেকে আপনার জন্য কি আছে। দ্য অ্যান্সার ইজ ইন ইয়োর ব্যাকইয়ার্ড। আমি জানি না আপনি রিডিংটি দেখছেন কিনা, যদি দেখে থাকেন আপনার বাড়ির বাস্তু, বিশেষ করে আপনার বাড়ির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণকে প্রাঙ্গণের সৌন্দর্য বা প্রাঙ্গণের গরিমা মেনটেন করুন। সেটা বৃক্ষরোপণের মাধ্যমেই হোক, কোনো ডিক্লাটার পজিশন, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই হোক, বা এমন হতে পারে someone try to doing something, কেউ কোনো রকম হয়তো নেগেটিভ কোনো ক্রিয়া কিছু করে থাকতে পারে। ইউ হ্যাভ টু ফোকাস। অথবা এটা এমন হতে পারে, যেমন ধরুন আমাদের মেরুদণ্ড হয়, বা যেমন ধরুন আমাদের পৃষ্ঠদেশ হয়, তো আপনাকে যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের সঠিক উদ্দেশ্যকে আপনি চিনুন, ঠিক আছে? এমনও হতে পারে অতিভক্তি চোরের লক্ষণ। তো ইনটুইশনকে কখনো জাস্ট অ্যাভয়েড করবেন না। বা এখানে কোনো রকম ক্যালসিয়াম রিলেটেড বিষয়বস্তু, বোন স্ট্রাকচার যেটা, সেরকম কোনো জায়গায় যদি ব্যথা লেগে থাকে বা আপনার যদি মনে হয় ডক্টর ভিজিট করা উচিত, গো ফর ইট। ওকে? অক্ষয় তৃতীয়া আপনার জীবনে অনেক সৌভাগ্য আনুক। ভীষণ ভালো থাকুন আপনারা প্রত্যেককে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। অনেকটা গুরুত্বপূর্ণ সময় এখানে আপনারা দেন। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে।